যারা করলা খেতে একদম ভালোবাসে না তারা একদম পাগল হয়ে যাবে এই রেসিপিটা খাওয়ার পর, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। সুতরাং আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর যারা হচ্ছে করলা অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য তো এটা একদম অমৃতের মতো লাগবে। এটা শুধু বলার জন্য বলছি না, এই রেসিপিটা সত্যি অনেক বেশি মজা হয়। তবে এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, যেটা হচ্ছে দেওয়ার কারণে এটার স্বাদ 10 গুণ বেশি বেড়ে যায়। তো সেটা আমি আস্তে আস্তে বলে দেবো, সেটা শেষের দিকে। তো যাই হোক, এখানে কিন্তু আমি আলু করলা এগুলো খুব ভালো মতো হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর আমি একটু লম্বা করে এটা স্লাইস করে নিয়েছি। তারপরে কিন্তু এখানে আমি 2 রকমের ডাল দিয়ে দিয়েছি, আপনি চাইলে 1 রকমের ডালও দিতে পারেন। দিয়েছি রসুন বাটা আর গুঁড়া মশলাগুলো, যেমন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আসলে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, লবণটা একটু পরে দিয়েছি আর কি। আর প্রথমেই তো তেলটা দিয়ে দিয়েছি। তো সব কিছু একসাথে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটু জিরাও দিতে হবে, আমি জিরার গুঁড়াটা দিয়ে দিছি। যাই হোক, সব কিছু খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এই হাতের মাখানোর কাছেই কিন্তু এটার টেস্ট সবচেয়ে বেশি নির্ভর করে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। খুব বেশি পানি দিতে হবে না, যেহেতু আমি হচ্ছে মাখো মাখো রান্না করব। আর এই রান্নাটা কিন্তু মাখো মাখোই অনেক বেশি ভালো লাগে, ঝোল ভালো লাগে না, আবার খুব বেশি শুকনো হলেও কিন্তু ভালো লাগে না। যাই হোক, এই রেসিপিটা কে কে খান বা কে কে বানান এটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। একটা কথা কই, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর কমেন্টে জানিয়ে যাবেন। তো কথা বলতে বলতে কিন্তু এটা রান্না হয়ে গেছে। এই তরকারিটা প্রায় 15 মিনিটের মতো আমি ভালো মতো রান্না করে নিয়েছি। যখন তরকারিগুলো একদমই সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে বাগার। এই বাগারটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটার স্বাদ বাড়ানোর জন্য। এখানে কিন্তু আমি পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনা মরিচ আর একটু তেজপাতা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আস্ত জিরাটাও দিতে পারেন। তো যাই হোক, বাগারটা দিয়ে নিয়ে তারপরে আর 2-3 মিনিটের মতো রান্না করলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। বিশ্বাস করুন, এই রেসিপিটা এত বেশি মজা হয়, আমাদের ঘরের তো সবারই পছন্দ। যে হচ্ছে করলা খায় না তার মুখেও কিন্তু এই খাবারটা অনেক বেশি মজা লাগে। আমার তো মনে হয় করলা দিয়ে মাছ রান্নার চেয়ে এই রান্নাটা বেশি মজা। তো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।